তো চলেন আমরা কিওয়ার্ড রিসার্চ করি এখন। সর্বপ্রথম আপনাকে শীট মেনটেন করতে হবে। আপনি গুগল শিটটা ব্যবহার করতে পারেন অথবা এক্সেল শিটও ব্যবহার করতে পারেন, তবে আমি প্রেফার করি আপনি গুগলের এই যে শিটটা ব্যবহার করেন। কারণ আপনার পিসি নষ্ট হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে, বাট আপনার ইমেল যদি নষ্ট না হয় তাহলে আপনি আপনার এই ডাটাগুলো আপনার কাছ থেকে হারাবে না। বুঝতে পারলেন? সবগুলো ডাটা সেভ থাকবে এবং এটা আপনি এই মেলটা আপনি যে কোনো ডিভাইসে লগ ইন করলে আপনি সবগুলো ডাটাগুলোকে পেয়ে যাবেন। তো আমরা চলেন শুরু করি। সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি নিয়ে সার্চ করবেন, কোন লোকেশনের জন্য সার্চ করবেন এবং কতগুলো কিওয়ার্ড দরকার এবং কোন টুলসটাকে আপনি ব্যবহার করতেছেন, এবং যদি আপনার কিওয়ার্ডের আইডিয়া প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও আপনি কোন টুলসটাকে ব্যবহার করবেন এগুলোকে আগে নোট করতে হবে। তো নোট করার জন্য আপনি এখানে জাস্ট ফার্স্টে হচ্ছে আমি এটাকে কন্ট্রোল এ দিলাম, দিয়ে ফন্ট সাইজটা একটু বাড়াই নিই। আমার একটু পছন্দের ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমানটা দিয়ে দিই। তো এখানে হচ্ছে আপনি আগে আমরা এটার নামটা আগে চেঞ্জ করি। তো এটার নাম আমি দিলাম কিওয়ার্ড রিসার্চ, ধরেন ফর। এখানে আপনি আপনার ক্লায়েন্টের নামও দিতে পারেন অথবা মেইন যে কিওয়ার্ড সেটার নামও দিতে পারেন। তো আমি পেট ফুড নিয়েই দেখাই, এই যে পেট ফুড। আপাতত ধরেন আমাদের কোনো ক্লায়েন্ট নাই। তো এখানে আমাকে কিছু জিনিস কাজ করতে হবে। ফার্স্টে আমাদের দরকার হচ্ছে ইউআরএল। তো ইউআরএল আমার তো আপাতত আমাদের কাছে নাই, বাট যখন আমরা কোনো ওয়েবসাইট বা ক্লায়েন্টের জন্য কাজ করব তখন কিন্তু তার ইউআরএল থাকবে। বুঝছেন? তো আমাদের ইউআরএলটাকে এখানে রাখতে হবে, আপাতত নাই, আমরা জাস্ট কিওয়ার্ডটাকে দেখব। দেন এখানে আপনি লিখবেন হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড বা হচ্ছে ফোকাস কিওয়ার্ড এরকম কিছু, বা আমি লিখি ধরেন এই যে টার্গেটেড টার্গেটেড কিওয়ার্ড। দেন এই পারে আমাদের দরকার হচ্ছে টার্গেটেড লোকেশন। মাস্ট বি, লোকেশন মিস করা যাবে না। আপনি অন্য কিছু মিস করেন, একটু একটু ভুল করেন, লোকেশন কখনোই মিস করা যাবে না। আপনার বিজনেস ঢাকায়, আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন রাজশাহীর জন্য, তাহলে তো আপনি বিজনেস পাবেন না। বুঝতে পারলেন? দেন নাম্বার অফ কিওয়ার্ড, আপনি কতগুলো কিওয়ার্ড দিবেন, বা এখানে আপনি দিতে পারেন নাম্বার অফ কিওয়ার্ড আইডিয়া। ক্লায়েন্টের ক্ষেত্রে যদি বলে যে আমাকে 200 কিওয়ার্ড দাও বা 300 কিওয়ার্ড দাও, তো সেই ক্ষেত্রে জাস্ট আপনি কিওয়ার্ডের আইডিয়াটা দিবেন। দেন নাম্বার অফ হচ্ছে ফোকাস কিওয়ার্ড বলতে পারেন বা শুধু কিওয়ার্ড বলতে পারেন বা রিসার্চ কিওয়ার্ড বলতে পারেন, বা ফোকাস কিওয়ার্ডই আমরা দিই আপাতত। নাম্বার অফ ফোকাস কিওয়ার্ড। নাম্বার অফ কিওয়ার্ডের আইডিয়া। দেন এইখানে দেব হচ্ছে কেজিআর কিওয়ার্ড কয়টা আপনি দিচ্ছেন, নাম্বার অফ কেজিআর কিওয়ার্ড। যদিও সবসময় কেজিআর কিওয়ার্ড দিতে হয় না, এটা পেমেন্টের উপর ডিপেন্ড করে। দেন এইখানে আমরা দেব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। টুলস। তো বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চের জন্য এই কটা ইনফরমেশন দরকার হয়, এর বেশি যদি দরকার হয় এটা পরবর্তীতে অ্যাড হয়। তো মূলত এই কয়টাই দরকার হয় আর কি, এর চেয়ে বেশি খুব একটা দরকার হয় না। হ্যাঁ। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করলে করা যায়, সেটা হচ্ছে আপনি কিওয়ার্ডের যে আইডিয়াটা দিচ্ছেন, কিওয়ার্ড আইডিয়া টুল যেটা, সেটা এই যে আইডিয়া টুলস। রিসার্চ টুলস, আইডিয়া টুলস, আপনি রিসার্চ টুলস থেকেও কিওয়ার্ড দিতে পারেন, আবার আইডিয়া টুলস এটা অন্য একটা বিষয়। একটু পরে আমরা এক্সাম্পল দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। তো ইউআরএল যেহেতু আমাদের এখন আপাতত নাই, আমরা এইখানে হচ্ছে একটা রো নিয়ে নিই, রো অ্যাবভ, রো বিলো। অ্যাবভ এখানে আমরা হচ্ছে আমরা বলে দিতে পারি
টার্গেটেড ইনফো বা হচ্ছে আমাদের বেসিক ইনফো আর কি, কিছু একটা আমাদের বেসিক ইনফো কি কি আছে। আর এখানে হচ্ছে আমাদের বেসিক ইনফো ডেটা, বা আরো ফ্যান্সি ভাবে অন্য কিছু লেখা যায়। একটু ডিজাইন করি হালকা, তো আমাদের কাছে ইউআরএল আপাতত নাই, অবশ্যই আপনাদের পরবর্তীতে ইউআরএল থাকবে। ধরেন www. আমি আপাতত দিলাম abc.com, এই ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। দেন আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি, ধরেন আমরা এখানে লিখে দিলাম হচ্ছে পেট ফুড, পেট ফুড। দেন আমাদের টার্গেটেড লোকেশন আমরা ইউএসএই রাখি আপাতত, ইউএসএ। দেন নাম্বার অফ কিওয়ার্ডের আইডিয়া, যদি ক্লায়েন্ট চায়, ধরেন 500 কিওয়ার্ড চাইলো বা 300 কিওয়ার্ড চাইলো বা 400 কিওয়ার্ড চাইলো, আমি ধরেন আপাতত 300 রাখলাম, এর বেশিও দেওয়া যায়। দেন নাম্বার অফ ফোকাস কিওয়ার্ড, এই যে ফোকাস কিওয়ার্ড কয়টা সেটা গুরুত্বপূর্ণ। ধরেন আপনাকে এমন কিওয়ার্ড ক্লায়েন্ট চাইতেছে বা আপনার নিজের বিজনেসের জন্য আপনি চাচ্ছেন যে শুধুমাত্র ওই কিওয়ার্ডগুলোকেই ইজিলি র্যাঙ্ক করা যাবে, এমন কিওয়ার্ড কয়টা হতে পারে। তো আপনি ধরেন এখানে দিবেন 20টা। এখানে হচ্ছে এই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে চার্জ, আপনি কত পেমেন্ট নেবেন। দেন কেজি এর কিওয়ার্ড, এটা বের করা অনেকটাই ট্রিকি, আবার অনেক সময় সহজ হয়, বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি কিওয়ার্ড দেখা যায় না। আপনি 2টা বা 3টা বা 4টা, সর্বোচ্চ 5টা এরকম দেওয়ার ট্রাই করবেন, মানে 2টার বেশি যাওয়ার ট্রাই করবেন না আর কি। বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন, আপনি যত বেশি দিবেন পেমেন্টটা সেক্ষেত্রে বেশি হবে। তো আমি কিওয়ার্ড রিসার্চ টুলস, এটার জন্য স্যামরাসটাকে আমি প্রেফার করি। আমি অন্যান্য টুলসগুলোকে ওভারভিউ দেখাই দেবো আপনাদেরকে। কিওয়ার্ড আইডিয়া টুল, আমি এই যে কিওয়ার্ড ডট আইও, আচ্ছা এই টুলগুলোর নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট যদি ক্রস চেক করতে চায়, সে ইজিলি এই টুলগুলো ব্যবহার করে সে চেক করতে পারবে যে আপনি অরিজিনালি তার জন্য ওই টুলসটাই ব্যবহার করে সেম কিওয়ার্ডগুলোকে দিয়েছেন কিনা, বুঝতে পারলেন। দেন এইখানে আমরা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের বেসিক ইনফোর, বা হচ্ছে এখানে বলতে পারেন এই যে কিওয়ার্ড, ধরেন আমরা এটা বেসিক ইনফো দিয়ে দিই, ইনফো ফর পেট ফুড। তো এইগুলো ইনফরমেশনের উপর ডিপেন্ড করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। দেন আমরা চলে যাব হচ্ছে এই যে আরেকটা শিট নেব, এই যে এই ফোল্ডারের আন্ডারে, এই যে এই নামের এই শিটের আন্ডারে আমরা আরেকটা শিট নেব, এই যে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এখানে হচ্ছে শিট 2, এখানে আমরা কিওয়ার্ডের আইডিয়াগুলো জাস্ট দেব। ধরেন এই যে কিওয়ার্ড আইডিয়া ফর পেট ফুড, বা পেট ফুড কিওয়ার্ড আইডিয়া কিছু একটা লিখে দিলেই হয়, আপনি বা ক্লায়েন্ট যেন সহজে বুঝতে পারে। তো এখানে আমরা এই যে জাস্ট এখানে কিওয়ার্ডগুলোকে রাখবো, কিওয়ার্ড আইডিয়া, ধরেন ফর পেট ফুড। এখানে আবার এটা উল্লেখ করা যায় যে 300 কিওয়ার্ড আইডিয়া, আমাদের কয়টা লাগবে, 300 কিওয়ার্ড আইডিয়া, ঠিক আছে। আমি ফন্টগুলোকে একটু বড় করি, এটাকে জাস্ট একটু বোল্ড করে দিই, একটু বড় করতে। এখানে আমরা শুধু কিওয়ার্ডের আইডিয়াগুলোকে রাখবো, অলরেডি আমি কিওয়ার্ড ডট আইও এটা ব্যবহার করছি, আমি নতুন করে আবার দেখাচ্ছি। আপনি কিওয়ার্ড ডট আইও এটাকে ইউজ করতে পারেন কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য, অথবা আপনি হচ্ছে গুগলে সার্চ করতে পারেন, এই ধরনের আরো অনেক টুলস আছে, এই যে কিওয়ার্ড, ধরেন এই যে রিসার্চ টুলস, প্রচুর আপনি অপশন পাবেন। ধরেন এই যে কিওয়ার্ড,
এই যে কিওয়ার্ড টুল ডট আইও, এটা একটা টুলস। দেন এই যে স্যামরাশ আছে, ব্যাকলিঙ্কও আছে, এই যে এইচরেপ, এই যে কিওয়ার্ড ডট আইও ভালো একটা টুল। দেন হচ্ছে ওয়ার্ড স্ট্রিম, মানে অনেক টুলস আছে আপনার ফ্রিতে যেটা ভালো লাগে। দেন এই যে মজের আছে, মজিলা ফায়ারফক্সের যেটা, এখান থেকেও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আমি একটা বা দুইটা দেখাচ্ছি, আপনি বাকিগুলো এক্সপ্লোর করতে পারেন। কিছুক্ষণ আগে আমরা এটা দেখছি অলরেডি। আমরা এখান থেকে জাস্ট এই যে পেট ফুড, এই যে আমাদের এখানে খেয়াল করবেন আমরা কোন টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করব, এই যে পেট ফুড, এটার উপরে আমরা আগাবো। এগুলো একটু হাইলাইট করি যেন আপনি বুঝতে পারেন। দেন আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে ইউএসএ। আমাদের কিওয়ার্ড লাগবে কয়টা, 300টা। তো আমরা এই যে এখানে কিওয়ার্ডটাকে লিখলাম, আর এই যে কিওয়ার্ড ডট আইও এই টুলটাকে ব্যবহার করতেছি। এই যে লোকেশন, আপনার অন্য লোকেশনের হলে সেই লোকেশনটা দিবেন। দেন আমরা এই যে সার্চ করব। সেম জিনিসটা আমি হচ্ছে অন্য টুলসেও দিয়ে দিই। এই যে অন্য টুলসও সেম, আমরা গুগলের জন্য সার্চ করব। এই যে গুগল, এখানেও কিন্তু আমরা গুগলের জন্যই সার্চ করছি। এই যে গুগল, এটা সিলেক্টেড আছে। এখানেও যদি আমরা পেট ফুড লিখি, পেট ফুড, তারপরে এই যে এইখানে দেখেন হচ্ছে আমাদের লোকেশন, এই যে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড চাই না, আমরা হচ্ছে ইউনাইটেড, ইউনাইটেড কি নামে যে আছে এখানে দেখি, ইউনাইটেড স্টেটস, এসটিএ, আচ্ছা আসছিল, আচ্ছা এই যে ইউনাইটেড স্টেটস কান্ট্রি, এটার জন্য আমরা ইংলিশেই চাই। তো এই যে সার্চে ক্লিক করেন, এও দেখেন আমাদেরকে কিওয়ার্ড জেনারেট করে দেবে। এই যে বুঝতে পারতেছেন। তো ফ্রিতে আর কি সবাই সব ভালো ডাটা দেয় না। তো এখানে সার্চ ভলিউম দিয়েছে, দেন হচ্ছে টপ পেজ কিওয়ার্ড, এই যে অনেক কিওয়ার্ড দিছে কিন্তু দেখেন। এই যে লোড মোর, এই যে 676, এখানে 100টা 100টা রেজাল্ট আসছে ফার্স্ট পেজে। আপনি লোড যদি মোর লোড করেন, এখানে আরো আসবে, 200টা আসলো। আমাদের দরকার কয়টা, 300টা, তাই না? তো আমরা ধরেন এখান থেকেই 300টা নিয়ে নিতে পারি। কিন্তু 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 এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি এই কিওয়ার্ডগুলোকে সব সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আমাদের কপি অপশনটা কই, এইখানে আছে না, এইখানে আচ্ছা ডাউনলোড আছে সিএসভি। কপি অপশন না হলে ম্যানুয়ালি কপি করতে হবে। আচ্ছা প্রিমিয়াম ছাড়া দিবে না নাকি? আচ্ছা এখানে এই যে এক্সপোর্ট টু এক্সেল অথবা এক্সপোর্ট টু সিএসভি, আমরা এক্সপোর্ট এক্সেল করি। এই যে জাস্ট নাও এই দেখেন এটা এক্সপোর্ট হয়ে গেছে। এই যে কিওয়ার্ডগুলো চলে আসছে। এই জিনিসগুলো কি পরে বুঝবো, হ্যাঁ। এখন এখান থেকে আপনাকে জাস্ট একটা জিনিস চেক করতে হবে যে কোন কিওয়ার্ডগুলো আপনার সামঞ্জস্যপূর্ণ। এখান থেকে আপনাকে ব্র্যান্ড কিওয়ার্ড, তারপরে হচ্ছে অপ্রাসঙ্গিক কিওয়ার্ড যেগুলো, সেগুলোকে বাদ দিতে হবে। দিয়ে আপনি হচ্ছে 300 কিওয়ার্ড ক্লায়েন্টের জন্য চয়েস করবেন বা আপনার নিজের জন্য। ফার্স্ট পেট ফুড এটা থাকলো, তারপরে পিওর পেট ফুড এটা ঠিক আছে, তারপরে লাইকা পেট ফুড। লাইকা একটা ব্র্যান্ড হতে পারে, হতে পারে। এবার একটু অ্যান্সার করবেন আপনারা। জি, তাহলে কি, ব্র্যান্ড হতে পারে। হ্যাঁ এটা আমরা বাদ দেবো। দেন হচ্ছে চিউই পেট ফুড, এটাও বাদ দেবো। টিএলসি এটাও বাদ দেবো। তারপরে যে ভিভে র, এটা ব্র্যান্ড হতে পারে না? আচ্ছা এটা ব্র্যান্ড হতে পারে। দেন গ্লোবাল পেট ফুড, গ্লোবাল মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লোকেশনের জন্য ব্যবহার হতে পারে। তো এটা আমরা রাখতে পারি, এটা হচ্ছে লোকেশন বেস। দেন হচ্ছে হেলস পেট ফুড, তো এটা আমরা দেব না। দেন হচ্ছে ডিআর মেট্রি পেট ফুড, তারপরে ফ্রেশ পেট ফুড এটা চলবে। পেট ফুড অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স পেট ফুড হ্যাঁ নেওয়া যায়। দেন হচ্ছে পেট ফুড অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এটা নিব না। পেট ফুড অ্যালায়েন্স নেব না। পেট ফুড ওয়াটার ডিসপেন্সিং, ডিসপেন্সার, হ্যাঁ এটা নেওয়া যায়। ডিসপেন্সার একটা হচ্ছে পেট ফুডের প্রোডাক্ট আইটেম হতে পারে, তাই না? দেন হচ্ছে পেট ফুড অ্যাসিস্ট্যান্স নেয়ার মি। দেন পেট ফুড অ্যান্ড সাপ্লাইস, সাপ্লাইস নেওয়া যায়। আচ্ছা পেট ফুড অ্যালজেরি টেস্ট, এইটার মানে কি? আচ্ছা পেট ফুড অ্যাট ওয়ালমার্ট, ওয়ালমার্ট কিন্তু আলাদা একটা কোম্পানি ইউএসএ তে, এটা অ্যামাজনের আগে প্রতিষ্ঠাতা হয়েছে। তো ওয়ালমার্টের তো অবশ্যই আমরা নিব না।
দেন হচ্ছে পেট ফুড ওয়াটারমার্কটা নেওয়া যায়, অ্যান্সার পেট ফুড নেওয়া যায়, দেন অলরাইট পেট ফুড কন্টেইনার নেওয়া যায়, অ্যাসেনা পেট ফুড এটা অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড ইউএসএ তে, এটা নিব না, দেন অ্যাডভান্স পেট ফুড নেওয়া যায়, অটোমেটিক পেট ফুড ডিসপেন্সার নেওয়া যায়, অ্যালপো নিব না, আভা নিব না, এলডি নিব না, অথরিটি পেট ফুড নিব না, এডিকশন পেট ফুড নেব না, পেট ফুড ব্র্যান্ডস এটা তো আরোই নিব না, ও পেট ফুড ব্র্যান্ডসটা নেওয়া যায়, সরি, যে ব্র্যান্ডের পেট ফুড কোনগুলো আছে এটা নেওয়া যায়, পেট ফুড ব্যাংকস নেই আমি, এটা নেওয়া যায়, তারপরে পেট ফুড ব্যাংক, সম্ভবত এই ব্যাংক কিওয়ার্ডটা কেউ হয়তো প্রমোট করছে, এগুলো না নেওয়াই ভালো, কারণ ব্র্যান্ডের সামঞ্জস্যপূর্ণ হলে ওটা আমার জন্য খারাপ হবে। পেট ফুড বিন হচ্ছে ব্র্যান্ড হতে পারে, তারপরে বয়েল স্ট্যান্ড নিব না, পেট ফুড ব্র্যান্ড 4 লিটার্স, ব্র্যান্ড 4 লিটার্স নিব না, পেট ফুড লিস্ট নিব না, দেন হচ্ছে ব্লু রাইস নিব না, বেজ ব্রাউন্স পেট ফুড মানে কি কালার তাই না, না ব্র্যান্ড, আপনারাই বলেন, নিব না, ব্লুমার পেট ফুড নিব না, বিগ ডগ পেট ফুড নেওয়া যায় কারণ বড় ডগের জন্য, ব্যারেট পেট ফুড নেব না, বেস্ট পেট ফুড নেওয়া যায়, বার্নিংস পেট ফুড নেওয়া যায়, বলেন অ্যান্সার করেন, ঘুমায় গেলেন নাকি? জি না। না, বাংলাদেশের গুগল বার্নিংস সার্চ একটা করে দেখলাম এটা হয়। আচ্ছা এটা একটা সাইট বলছে, আমি মিনস বললাম এটা হচ্ছে কোম্পানি ইয়ে করে ডিজাইন করা হতো। আচ্ছা ব্লু পেট ফুড নেওয়া যায়, আপনারা অ্যান্সার করেন তো, তারা ঘুমায় যাচ্ছেন, ব্লু পেট ফুড নেওয়া যায়, হ্যাঁ না, তারপরে বেস্ট পেট ফুড ফর ডগস নেওয়া যায়, পেট ফুড কন্টেনার নেওয়া যায়, পেট ফুড সেন্টার নেওয়া যায়, পেট ফুড কোম্পানি নেওয়া যায়, তারপরে পেট ফুড কন্টেনার অলরাইট নেওয়া যায়, পেট ফুড ক্যালকুলেটর নিব, দেন হচ্ছে পেট ফুড কন্টেনার উইথ লিডস নেওয়া যায়। তো এইভাবে আসলে অনেক চেক করতে হবে, এখন আপনাকে টার্গেট করতে হবে যে আপনি রিলিভেন্ট 300 কিওয়ার্ড নেবেন, বুঝতে পারলেন? এখন এইভাবে যখন চেক করতে যাবেন তখন আপনার 300 কিওয়ার্ড মেলানোটা সহজ আছে, জাস্ট খালি আপনাকে চেক করতে হবে, মানে এটার মানে হচ্ছে আপনাকে কিওয়ার্ড নিয়ে গেম খেলতে হবে, বুঝতে পারলেন? কিওয়ার্ড নিয়ে গেম খেলা আর কি। পেট ফুড এক্সপ্রেস এই যে নাম্বার যেগুলো দেওয়া আছে না, এগুলো আরোই নিব না, কারণ এগুলো স্পেসিফিক ব্র্যান্ডকে প্রমোট করা হয়েছে, যার কারণে এরা নাম্বার দিয়ে রাখছে। তারপরে এই যে 95 রুল পেট ফুড, 95 রুল কি, এগুলো কোনো না কোনো ব্র্যান্ড ইউজ করছে, এগুলো কত সময় নেওয়া যায় বাট না নেওয়াটাই বেটার। দেন হচ্ছে পেট স্টোর 96 স্ট্রিট নেব না, পেট স্টোর 9 মাইল অ্যান্ড স্কলান নেব না, তো এগুলোকে আর কি দেখতে হবে, বুঝছেন? আমি আপাতত আপনাদেরকে রিসার্চ আইডিয়াটা দিলাম, আমাদের হাতে সময় কম, জাস্ট এখান থেকে হচ্ছে আমরা এই যে যতগুলো পাবো আর কি সব কিছু, মানে যে কয়টা থাকবে আর কি এগুলোকে কপি করে আমরা হচ্ছে রেখে দেব। আপনারা অবশ্যই এই জিনিসটা অন্তত 100 কিওয়ার্ড আপনারা নিজেরা হচ্ছে ই করবেন, একটু রিসার্চ করবেন, রিসার্চ প্র্যাকটিস করলে আপনাদের অ্যানালাইসিসটা আসবে, তাছাড়া অ্যানালাইসিসটা আসবে না, বুঝতে পারলেন? নিয়ে এসে জাস্ট খালি এখানে এদের রেখে দেওয়া আর কি, এগুলোকেই বলে হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া। এগুলো হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া। আরো কিওয়ার্ড আপনি অন্যান্য টুলস কে ব্যবহার করতে পারেন। আচ্ছা এগুলো আমি আর ফরম্যাটিং করতেছি না, আপনারা নিজেরা হচ্ছে রিসার্চ অন করবেন, একটু ফরম্যাটিং করবেন আর কি, ডিলিট হ্যাঁ, আচ্ছা আপাতত থাকলো, এখানে আরো আছে, গ্যাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ গ্যাপগুলোকে ফিল্টারিং করে একবারেই ডিলিট করা যায়, তো ওটা আবার একটু সময় নেবে, আমি জাস্ট আপাতত দেখাচ্ছি। আমি এর নেক্সট অপশনে যাই, আমরা হচ্ছে এই যে এইটাতে সার্চ করছিলাম, এই যে এইটাতে,
এটাও আমাদেরকে 675টার কিওয়ার্ড দিছে, তো এগুলোকেও হচ্ছে আপনি চাইলে এক্সপোর্ট দিয়ে নিতে পারেন। এই যে অল সিলেক্ট অপশন কই গেল? আচ্ছা, এই ফ্রিতে আবার এইটা অপশন অফ করে দিছে, অল সিলেক্টের অপশন। আচ্ছা, অ্যাড অল, এই যে অ্যাড অল, এই যে এখানে হচ্ছে অ্যাড হবে। দেন এইখান থেকে আপনি যে এক্সপোর্ট, আচ্ছা সাইন আপ টু, সাইন আপ করতে বলছে, তো সাইন আপ আমরা করব না। এইখান থেকে এই যে ক্লিক করে ধরে একদম চলে যাব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে চলে আসবো। মানে সাইন আপ করতে দেবে না তাই বলে কি আমরা নেব না? আমরা চুরি করব, ঠিক আছে? তো এখানে জাস্ট আমরা রাখবো, রাখার পরে এখানে আপনাকে ফিল্টারিং করতে হবে এবং চেক করে দেখতে হবে যে এগুলো আমাদের সামঞ্জস্যপূর্ণ কিনা বা চলবে কিনা। তাহলে এখন বলেন, কিওয়ার্ডের আইডিয়া বের করতে পারবেন? কিওয়ার্ড আইডিয়া বের করতে পারবেন? আছেন না ঘুমাই গেছেন আপনারা? হ্যালো, হ্যালো, হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। কিওয়ার্ড আইডিয়া বের করতে পারবেন? ভাই আবার যদি রিলিজ করে দিতেন যে কোনগুলা চুজ করবো এন্ড কোনগুলা চুজ করবো না। আপনি জাস্ট এখান থেকে ব্র্যান্ড কিওয়ার্ড কি গুলোকে নেবেন না। ব্র্যান্ড কিওয়ার্ড প্লাস হচ্ছে আপনি যে লোকেশনে নিচ্ছেন তার সেই লোকেশনের বাইরে যদি অন্য কোনো লোকেশনের আসে, যেমন আমরা ইউএস এর জন্য নিচ্ছি, বাট এই কিওয়ার্ডটা দেখেন টপ 10 পেট ফুড কোম্পানি ইন ইন্ডিয়া, তো এটা তো আমরা নেব না, তাই না? ইন্ডিয়ার জন্য তো আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি না বা কিওয়ার্ডের আইডিয়া বের করতেছি না। টপ 5 পেট ফুড কোম্পানি এটা নেওয়া যায়। দেন টপ 5 কানাডিয়ান, দেখেন কানাডিয়ান আমরা নিব না, আমরা ইউএস এর জন্য নিচ্ছি। তারপরে টপ ডগ ফুড, ডগ পেট ফুড নেওয়া যায়। টপ হর্স পেট ফুড, হর্স তো একটা কি, পেট কি এটা? আচ্ছা, হিরোস, আচ্ছা হিরোসটা নেওয়া যায়। দেন হিরোস পেট ফুড। দেন এই যে ইউকে নিব না, ইউকে নিব না। আলটিমেট পেট ফুড নেওয়া যায়, আল্ট্রা পেট ফুড নেওয়া যায়। মানে ব্র্যান্ড কিওয়ার্ড যেগুলো, যেমন হচ্ছে এই যে কোশ্চেন বোধক, এগুলো নেওয়া যায়। মানে পাবলিক তো প্রশ্ন করতে পারে হোয়াট ইজ পিওর পেট ফুড, মানে পেট ফুড পিওর কোনটা, এগুলোকে নেওয়া যাবে। শুধু খেয়াল রাখবেন ব্র্যান্ড কিওয়ার্ড নেবেন না, আর কিছু নাম্বারিং টাইপ কিওয়ার্ড আপনারা নেবেন না। এগুলো আপনি একদিনে মানে পারফেক্ট বুঝতে পারবেন না, আপনার নিজেকে একটু প্র্যাকটিস করতে হবে। এই যে জাকো পেট ফুড, এগুলো ব্র্যান্ড কিওয়ার্ড। এই যে জেল পেট ফুড, তারপরে এই যে জিল ইন্ডিয়া পেট ফুড, জিংনেস নেচার পেট ফুড, এগুলোকে আমরা নিব না, বুঝছেন? তারপরে জিউই পেট ফুড, এগুলো আমরা নিব না। জুই পেট ফুড, এগুলো হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। এই যে জোপলা, মানে শুধু জোপলা লিখে সার্চ করেন দেখবেন পেট রিলেটেড তারা ফুড সেল করতেছে, তো এগুলো হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। তো এগুলোকে আপনার ম্যানুয়ালি একটু অ্যানালাইসিস করতে হবে। আরেকটা শর্টকাট বুদ্ধি আছে, এই শর্টকাট বুদ্ধি আমি এখন আপনাদেরকে দেবো না, কারণ আগে মাথা ব্রেনটাকে খাটান, বুঝতে পারলেন? একটু সময় দেন, নিজের ব্রেনটাকে খাটান, তারপরে আপনাদেরকে শর্টকাট বুদ্ধি দেওয়া যে এগুলোর ভিতর থেকে কোন কোন অপশনগুলো বাদ দিতে হবে এবং সেই অপশনগুলো আমাকে সহজে ফিল্টার করে দিয়ে দিবে। বুঝতে পারলেন স্যার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের মেইনলি দরকার হচ্ছে, আমরা ধরেন এখানে 300 কিওয়ার্ড আমরা বের করে ফেলছি, ধরেন আমরা এখানে 300 কিওয়ার্ড নিয়ে নিছি। এখন আমাদের অপশন হচ্ছে নাম্বার অফ ফোকাস কিওয়ার্ড, যে শুধুমাত্র এই 20টা কিওয়ার্ডের উপর ফোকাস করে আমরা কাজ করব। তো এই কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে বের করতে পারি? আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, বাট এখান থেকে আমরা নিলে এটার সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপরে হচ্ছে সোশ্যাল সাইট কয়টা র্যাঙ্ক করে আছে, এটার মানে র্যাঙ্ক করতে কেমন সুবিধা হবে, ইন্টেন্ট অফ কন্টেন্ট কি, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। তো চলেন আমরা এই অল্প সময় আছে এটা আমরা আজকে ওভারভিউটা করে ফেলি, দেন আপনারা ফাইনালি একটা প্র্যাকটিস আগামী ক্লাস শুরু হওয়ার আগে এটা করে ফেলবেন। হ্যাঁ, আমি এটা রিনেম করতেছি যে পেইড ফুড ফোকাসড
কিওয়ার্ড রিসার্চ। তো এখানে আগে আমি ম্যানুয়ালি লিখি, হ্যাঁ, তারপরে টুলস ব্যবহার করলে আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। তো টুলস এর ব্যবহার পরে আগে আপনাকে ম্যানুয়ালি বুঝতে হবে যে কোনটা নিচ্ছি, কেন দরকার। তো এখানে আমি লিখবো হচ্ছে ফার্স্টে আমাদের কিওয়ার্ড গুলো আসবে, কিওয়ার্ড, দেন আমাদের হচ্ছে সার্চ ভলিউম, দেন আমাদের থাকবে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, বলে বা হচ্ছে এটাকে বলে এসইও কম্পিটিশন, আবার বলে হচ্ছে কেডিও বলে শর্টকাটে। দেন আমাদের থাকবে হচ্ছে সোশিয়াল সাইট, দেন আমাদের থাকবে ইন্টেন্ট অফ কন্টেন্ট, দেন আমাদের থাকবে হচ্ছে, আর কিছু থাকবে না, আমাদের এখানে একটা স্ট্যাটাস আমরা ড্রপ ডাউন দেবো, হ্যাঁ। এই ড্রপ ডাউন দেওয়ার জন্য এখানে জাস্ট রাইট ক্লিক, দেন হচ্ছে এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনের জায়গাতে এই যে অপশন 1 অপশন 2 এখানে এই যে আসবে, এখানে আমরা স্ট্যাটাস দিব, হ্যাঁ, যে এটার স্ট্যাটাস কি, স্ট্যাটাস। দেন এখানে দিব আমরা হচ্ছে এটা আমাদের জন্য ইজি হবে কিনা, EASY, ইজি, দেন ভেরি ইজি, দেন আমরা দিব হচ্ছে মিডিয়াম, দেন আমরা দিব হচ্ছে হার্ড, দেন আমরা দিব ভেরি হার্ড। এগুলোর কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এই কয়টা হলেই হবে আপাতত। স্ট্যাটাসের কালারটা আমরা হচ্ছে এইটা রাখি, দেন ইজির কালারটা আমরা হচ্ছে হালকা গ্রিন রাখি, আর ভেরি ইজিটা আমরা হচ্ছে লাইট গ্রিন, এই যে কাস্টমাইজে গেলে এটা হচ্ছে লাইট গ্রিন আমরা করে দিই। দেন মিডিয়ামটা আমরা হচ্ছে ইয়েলোর দিকে রাখবো, ইয়েলো। দেন হার্ড আমরা হালকা রেড, ভেরিয়ারটা হচ্ছে লাইট রেড, মানে এটা নিবই না আমরা, লাইট রেড, আর টেক্সটটাকে হোয়াইট করে দিই। দেন এটাকে ডান করে দিই। এখন এইখানে হচ্ছে আমরা স্ট্যাটাসটাকে আগে নিই, এই যে স্ট্যাটাস, আর এটাকে আমরা হচ্ছে একটু ফরম্যাটিং, জাস্ট মানে অর্গানাইজ করা আর কি, বুঝছেন, একটু সাজানো গোছানো, এইভাবে ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট খুশি হয় বা হ্যাপি হয়, বুঝছেন, অর্গানাইজ করে দেওয়া আর কি। দেন এইগুলোকে আমরা একটু নিচে নামাই দিই, সবগুলোতে আমাদের স্ট্যাটাস চলে আসবে, আমাদের 20 পর্যন্ত দরকার, আমরা 20 পর্যন্ত রাখি। ফন্ট সাইজটা আর একটু বড় করি, 16ই থাক। আচ্ছা, আগে হচ্ছে আমরা ম্যানুয়ালি বুঝি, একটা একটা করে, আপাতত একটা করে কিওয়ার্ড নিয়ে আসি আর বুঝি। তো এইটা রিসার্চ করার জন্য আমরা হচ্ছে যাব হচ্ছে এই যে কিওয়ার্ড ভেরিয়েশন, কিওয়ার্ড রিসার্চ টুল, আমরা স্যামরাসটা ব্যবহার করব। স্যামরাসটা এখন দেখা দিলে আপনারা ইজিলি বুঝে যাবেন। আমরা কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটাকে আগে ব্যবহার করি, হ্যাঁ। তো এই এক্সটেনশন দেওয়ার জন্য আপনি এই যে গুগলের কাছে যাবেন, এখানে জাস্ট লিখবেন যে কিওয়ার্ড সার্ভার, ক্রোম এক্সটেনশন, এটা লিখে সার্চ করলে এই যে ক্রোম ওয়েব স্টোর, এটা হচ্ছে আপনি গুগল থেকে ফ্রিতেই পাবেন। দেন এই যে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করলে এই যে অ্যাড এক্সটেনশন, একটু 2-1 মিনিট সময় নেবে আপনার ইন্টারনেটের স্পিড অনুযায়ী। দেন এটা হচ্ছে আপনার এক্সটেনশন আইকন, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে কিওয়ার্ড সার্ভার হয়ে গেল, এই যে কিওয়ার্ড সার্ভার, এই যে এটাকে পিন করে দিলে এটা এখানে চলে আসবে। এখন আমরা যে কোনো কিছু লিখে সার্চ করলে ওইটার রেজাল্ট আমরা এখানেই দেখতে পাবো। তো আমাদের দরকার হচ্ছে কি লিখে আমরা সার্চ করব, মাথায় রাখবেন পেট ফুড, তাই না? এটা 2-1 বার কাজ করতে করতে আপনাদের হয়ে যাবে। আমাদের লোকেশন কি,
ইউএসএ। তো গুগলে আমরা ইউএসএ লোকেশনে কিভাবে চেঞ্জ করবো? এটা তো আমাদের লোকাল মানে বাংলাদেশ লোকেশন ধরে রাখছে, তাই না? তো গুগল আগে হচ্ছে আপনাকে লোকেশন চেঞ্জ করতে হবে। তো এই জন্য আপনি ইউএসএ তে যাইতে হলে এই যে গুগল ইউএসএ এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন google.com আছে, এই যে গুগল ইউএসএ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখন কিন্তু এটার ইন্টারফেস চেঞ্জ হয়ে গেল, তার মানে এখন আমরা ইউএস এর মোডে আছি, বুঝতে পারলেন? আমরা এখন কিছু সার্চ করলে সে শুধুমাত্র ইউএস এর রেজাল্টটাকেই দেখাবে। তো এখানে আমরা সার্চ করব হচ্ছে পেট ফুড, ইন্টার দেব। আপনার কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা যদি ঠিকমতো দেওয়া থাকে তাহলে রেজাল্ট চলে আসবে। আসছে না কেন? এখনো লোড হচ্ছে, আমাদের এখনো লোড শেষ হয়নি। এই যে আসছে। তো এখানে দেখেন এই যে কিওয়ার্ড সার্ভারের এখানে হচ্ছে আপনাকে কিওয়ার্ড দেখাচ্ছে। এখানে ওভারল্যাপ মানে হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি, আর ভলিউম এটা বুঝতেই পারছেন, এটা হচ্ছে সার্চের ভলিউম। হ্যাঁ, এখন আপনি যদি এক পেজে এটা 5টা আছে, আমরা যদি আরেকটু বেশি চাই 20টা করে চাই, এখানে আপনি টোটাল কিওয়ার্ড পাবেন হচ্ছে 83 কিওয়ার্ড পাবেন। এখানে দেখেন আপনি এই ওভারল্যাপ মানে হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি। এখন আমরা কত ডিফিকাল্টি নিব এটা পরের স্টেপে আমরা বুঝবো। সবচেয়ে বেশি সার্চ হয় হচ্ছে ডগ ফুড নিয়ে, এই যে ভলিউম দেখে বুঝতে পারতেছেন। এবং এই রেজাল্টগুলো হচ্ছে গত 1 মাসের রেজাল্ট। এইটার হচ্ছে এই যে মাউস হোভার করলে এই দেখেন এই যে সেট ইউনাইটেড স্টেটস লোকেশন পিক অ্যানাদার ওয়ান লোকেশন। আচ্ছা, একটু স্লো কাজ করতেছে, হয়তো নেট ইস্যু হতে পারে। আচ্ছা, এই যে এস্টিমেট মান্থলি সার্চ ভলিউম। আমরা হচ্ছে এই যে উপর থেকে নিচে নেব আর কি। তো এগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন, এই যে অল সিলেক্ট, দেন এইখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি হচ্ছে এই যে সবগুলোকে এই যে ডাউনলোড সিএসভি ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারেন। তো এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। একটু স্লো কাজ করতেছে, একটু ওয়েট করবেন। আমরা জাস্ট লাস্ট স্যামরাসের ওভারভিউটা দেখে আজকে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, তো এখানে দেখেন সার্চ ভলিউমটা আসছে, বাট আমাদের ডিফিকাল্টিটা আসে নাই। ডিফিকাল্টিটা আমাদেরকে ম্যানুয়ালি চেক করে দিতে হবে। তো এই কিওয়ার্ডগুলোকে যদি আমি নিই এবং এর ভিতরে আপনাকে চেক করতে হবে যে কোনো ব্র্যান্ড কিওয়ার্ড আছে কিনা, তো অবশ্যই আমরা ব্র্যান্ড কিওয়ার্ড নিব না। এটা সারা জীবন মাথায় রাখবেন যে অন্যের ব্র্যান্ডের কিওয়ার্ড আমরা কখনোই নিব না, ঠিক আছে? তো এগুলোকে আমি এখানে রাখি, এই যে কিওয়ার্ডগুলোকে এখানে জাস্ট রাখা। ডিরেক্ট কপি করলে ফন্ট উল্টাপাল্টা হয়ে যায় আর কি। দেন এই যে সার্চ ভলিউমের জায়গাতে সার্চের ভলিউমটা রাখা আর কি। এখন আমাদেরকে আরো অর্গানাইজ ভাবে হচ্ছে রেজাল্ট দিতে হবে, বুঝতে পারলেন? এই সেম রেজাল্ট আপনি আপনার কাজের জন্য ব্যবহার করবেন না বা হচ্ছে ক্লায়েন্টের জন্য ব্যবহার করবেন না, এটা জাস্ট আপনার জন্য একটা ধারণা। তবে হ্যাঁ, এই রেজাল্ট দেওয়া যায়, বাট আপনাকে আর একটু ডিটেইল অ্যানালাইসিস করে দিতে হবে। এখানে দেখেন ডগ ফুড, ঠিক আছে, মানে আমরা লিখছিলাম পেট ফুড, বাট আমরা সবগুলোই পাইছি ডগ ফুড, পেট ফুড। এই যে পেট ফুড এক্সপ্রেস আছে, পেট ফুড এক্সপ্রেস ফুড, এগুলোকে আমরা নিব না, এগুলো ব্র্যান্ড কিওয়ার্ড হিসেবে চলবে, কারণ এক্সপ্রেস হয়তো বা কেউ ব্র্যান্ড হিসেবে প্রমোট করে দিছে। ফুড পেড এক্সপ্রেস, দেন পেড ফুড, পেড ফর ফুড, এগুলো নেওয়া যায় আর কি। এই যে ফুড ফর পেড এটা নেওয়া যায়, অল্টারনেটিভ করে দিছে, পেড ফুড নেওয়া যায়। তো পেটস ফুডস এটাও নেওয়া যায়। দেখেন এটা সার্চ ভলিউম, ভালো একটা সার্চ ভলিউম আছে। আর এখানে কোশ্চেন হচ্ছে যে আমরা কত সার্চ ভলিউম নেব। সবাই ভালোভাবে মাথায় গেঁথে নেন, যেই কিওয়ার্ডের ন্যূনতম 300 সার্চ ভলিউম আছে আমরা ওই কিওয়ার্ড নিব, মানে মান্থলি। এবং কিছু কিছু কিওয়ার্ডের 300 সার্চ ভলিউমও পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন 100 পর্যন্ত নিব। বাট আমরা 300 নিচে আসার কখনোই ট্রাই করব না। যদি একদমই ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তাহলে আমরা 100 পর্যন্ত নিব, বুঝতে পারলেন? এখন এই জিনিসটা কিভাবে পাবো আমরা আরেকটু কিছু এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমরা এখানে হচ্ছে ডাউনলোডটা হয় নাই, তো আমরা এখানে যদি যাই
এটা লোড হতে সময় নিচ্ছে। এগুলো হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, তো এগুলো পার্সেন্ট আকারে আছে, তো পার্সেন্ট আকারে দিলে একটু অসুবিধা হয়, কারণ পূর্বে পার্সেন্ট আকারে দিয়েই কাজ চলে যেত, বাট এখন অনেক আপডেট টুলস চলে আসে, যার কারণে হচ্ছে ক্লায়েন্ট এগুলোকে নিতে চায় না আর কি। হ্যাঁ, তো এর জন্য আমরা স্যামরাশটাকে ইউজ করতে পারি। আরেকটা আছে হচ্ছে এইচর‍্যাপ। তো এইচর‍্যাপটাকে আগে আমি ওভারভিউ দেখাই দিই। এই যে এইচর‍্যাপ কিওয়ার্ড রিসার্চ, এই যে এইচর‍্যাপ। তো এইচর‍্যাপে গেলে একটু ওয়েট, আমাকে ডাকতেছে, আর কিছু সময় থাকবে আর কি। তো চলেন আমরা হচ্ছে আরেকটা টুলসের ওভারভিউটা দেখে নিই আর কি। তো এটা হচ্ছে এইচর‍্যাপ, এগুলো আমরা এখন ফ্রি দেখতেছি। তো ফ্রিতে আসলে ভালো ডাটা দেয় না, আগে এইচর‍্যাপ অনেক ভালো ডাটা দিত, ফ্রিতেই কাজ করে অনেক ক্লায়েন্টকে পার করে দিছি, বাট এখন আর দেয় না, বুঝছেন। এটার মেন রিজন হচ্ছে একটু পরে কম্পেয়ার দেখতে পাবেন আর কি। ধরেন এই যে পেইড ফুড আমাদের ইউনাইটেড স্টেটস বাই ডিফল্ট আছে, তো আমরা এই যে ফাইন্ড কিওয়ার্ডে সার্চ করলে ভেরিফাই করবে। এখানে দেখেন এই যে কেডি দিছে না, এখানে যাই লিখে দিছে হার্ড, ইজি, ইজি, হার্ড, মিডিয়াম। তো এগুলো মূলত হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি, মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, মানে ছোট লেজ। হ্যাঁ, আর এই যে পেইড ফুড এক্সপ্রেস এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড, মানে বড় লেজ, অনেকেই ধরতে পারে আর কি, বুঝছেন। তারপরে যে মেরিক ওয়েট পেইড ফুড, এটা সম্ভবত একটা ব্র্যান্ড কিওয়ার্ড। তো মূলত এখানে জাস্ট বুঝেন যে আমরা শর্ট টেল কিওয়ার্ড দেবো না, শর্ট টেল কিওয়ার্ডের হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা বেশি হয়ে থাকে, আর ভলিউম বেশি হয়ে থাকে, বাট কেডি ডিফিকাল্টি মানে কম্পিটিশন লেভেলটা অনেক হাই হয়ে থাকে, যার কারণে আমরা শর্ট টেল নেব না, আমরা নেব এই যে লং টেল কিওয়ার্ড আর কি। তো এখানে দেখেন বেশ কিছু কিওয়ার্ড দিয়েছে। এইচর‍্যাপ আগে অনেক ভালো ডাটা দিত, এখানে দেখেন হচ্ছে আমাকে 20টা ডাটা দেখাচ্ছে, তার কাছে টোটাল পেইড ফুডের উপরে 26,975টা কিওয়ার্ড আছে, বাট সে আমাকে 20টা দিচ্ছে। তো সিমিলার আমরা যদি হচ্ছে একটু স্যামরাশের ওভারভিউটা দেখি, এই যে স্যামরাশ, এই যে স্যামরাশের হচ্ছে এই যে স্যামরাশ কিওয়ার্ড রিসার্চ বা স্যামরাশের হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুল, এটা হচ্ছে স্যামরাশের এই যে কিওয়ার্ড ম্যাজিক টুল, মানে স্যামরাশের কিওয়ার্ড রিসার্চের টুলের নাম এটা, এই যে কিওয়ার্ড ম্যাজিক টুল, এই যে স্যামরাশ, এটাতে ক্লিক করলেও পাবেন। তো এটা আবার হচ্ছে লগ ইন না করলে এই বান্দা ডাটা দিতে চায় না। তো আমরা একটু চাই, এটা আপনি ফ্রিতে ডেইলি 5 বার ইউজ করতে পারবেন, ফ্রিতে ডেইলি 5 বার পাবেন। তো এখানে যদি আমরা লিখে সার্চ করি পেট ফুড, এই যে ইউনাইটেড স্টেটস এখানে বাই ডিফল্ট আছে, আমাদের আর কিছু দরকার নেই। আমরা যদি সার্চ করি, এই দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুল, এই কিওয়ার্ড ম্যাজিক টুলে এটা হচ্ছে সার্চ করা হয়, এই যে সার্চ, এটা আমাদেরকে আমাদের মন মতো ডাটা দেয়, বুঝছেন, এবং খুব ভালো ডাটা দেয়। তো এখানে দেখেন আমাদেরকে কিওয়ার্ডগুলোকে দিয়েছে, দেন হচ্ছে এই যে ইনটেন্ট, এই ইনটেন্ট অফ কন্টেন্ট, এটার মানে কি, মানে হচ্ছে এই যে কিওয়ার্ডটা এটা কি বোঝাচ্ছে, এটা কি কমার্শিয়াল কিওয়ার্ড মানে বিজনেস কিওয়ার্ড, না ইনফরমেশনাল কিওয়ার্ড। যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ পেট ফুড, মানে কি আপনি একটা ইনফরমেশন জানতে চাচ্ছেন, তো ওইটাকে বলা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। বা ওইটার পাশে এই যে আই লেখা থাকে, এই যে পেট ফুড অ্যান্ড, মানে পেট ফুড অ্যান্ড কি হতে পারে, এই জন্য এটা হচ্ছে ইনফরমেশনাল, মানে কেউ ইনফরমেশনাল জানতে চাচ্ছে, মানে ইনফরমেশন জানতে চাচ্ছে আর কি। দেন সিতে বোঝায় হচ্ছে কমার্শিয়াল, মানে এগুলো হচ্ছে বিজনেস কিওয়ার্ড, পেট ফুড এ, মানে এগুলো কিওয়ার্ড নিয়ে পাবলিক হচ্ছে বিজনেস করে আর কি। দেন হচ্ছে এটা হচ্ছে এই যে ট্রানজ্যাকশনাল, এটা নিয়েও পাবলিক বিজনেস করে, কারণ এটা নিয়ে হচ্ছে কনভার্সন হয় বা হচ্ছে সেল নিয়ে আসা যায়। দেন হচ্ছে এই যে এন, এটা হচ্ছে নেভিগেশনাল, এটা অনেকটা হচ্ছে আপনার নেগেটিভিটি কিছুটা বোঝায় আর কি, বা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ডকে বোঝায়।
তো এগুলোকেই বলে হচ্ছে মূলত ইনটেন্ট অফ কন্টেন্ট। দেন হচ্ছে এগুলো ভলিউম, বুঝতেই পারতেছেন। আর এই যে কেডি পার্সেন্টেজ, আপনার এইচ ট্যাব দেখেন সরাসরি সে লিখে দিছে, হয়ে গেল এইচ ট্যাব বান্দা হারা গেল। আচ্ছা আবার কি, সরাসরি সে হচ্ছে ইজি হার্ড এগুলোকে লিখে দিছে। বাট স্যামরাশ আপনাকে আরো অনেক ইজি করে দিছে। সেই সাথে সে আরো রেজাল্ট দিছে যে সিপিসি, যদি আপনি এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাডভার্টাইজিং রান করতে চান, তাহলে এই কিওয়ার্ডের প্রত্যেকটা ক্লিকের প্রতি আপনাকে $1.59 দিতে হবে। আবার সেম এই কিওয়ার্ডের প্রতি দেখেন $3.66 দিতে হবে, মানে আরো বেশি। বাট আপনি বিজনেস পাবেন। এখানে দেখেন 40,000 সার্চ ভলিউম আছে এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 22। এটা অনেক ইজি কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে খুব দ্রুতই আপনি ওয়েবসাইট বা হচ্ছে আপনার পেজকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। দেন আমরা যদি বলছি হচ্ছে এই যে এসইআরপি ফিচার্স, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এটা হচ্ছে আপনার এই যে সাইট লিঙ্ক কতগুলো হয়েছে, তারপরে হচ্ছে এটার প্রতি ভিডিও কেমন আছে। তো এই জিনিসগুলো কিওয়ার্ড রিসার্চের খুব একটা দরকার হয় না, জাস্ট খালি আপনি আপাতত বুঝলেন, দেখলেন, এতটুকুই। এবং এটার লাস্ট সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টি রেজাল্ট এগুলো হচ্ছে এই যে লাস্ট উইক, এই যে লাস্ট মান্থ, এই জিনিসগুলো দেখাচ্ছে আর কি। এক মাসে, লাস্ট এক মাসে এই কিওয়ার্ডটা সার্চ হয়েছে 49,500 বার এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 52, এটার সিপিসি হচ্ছে $1.59। তো আপনি যদি কিওয়ার্ডের আইডিয়া সম্পর্কে বুঝে থাকেন এবং যদি ক্লিয়ার হয়ে থাকেন যে কোন ধরনের কিওয়ার্ডগুলোকে নিতে হবে, তাহলে আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ একদম পানির মতো সহজ। যদি আপনি আজকের আলোচনা, বোরিং গল্প যদি আপনি বুঝে থাকেন আর কি। তো আপনি চাইলে এভাবে কপি করতে পারেন, কপি করে নিয়ে এসে হচ্ছে এই যে আপনার কিওয়ার্ড রিসার্চের এই যে শিটে এখানে রাখতে পারেন, এই যে এখানে রাখতে পারেন। আচ্ছা এখানে এইভাবে চলে আসছে সব, কন্ট্রোল জেড দিই। আমরা হচ্ছে নিয়ে আসবো ভালোভাবে, ভদ্রভাবে। এই যে সবগুলাই যদি আমি সিলেক্ট করি, অথবা আমি এই যে ধরেন আমি এই যে এখান থেকে সিলেক্ট করতে পারি, ধরেন পেট ফুড এক্সপ্রেস আমি নিব না, কারণ এটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা বেশি। আচ্ছা কোনগুলা নিব, কোনগুলা নেওয়া যাবে না, এটা আমরা একটু পরে চেক করতেছি। পেট ফুড, তারপরে হচ্ছে পেট ফুড অ্যান্ড পেট ফুড, পেট ফুড নেওয়া যায়। এই যে চিউই পেট ফুড নেব না, পেট ফুড অ্যান্ড পেট, তারপরে ফুড, পেট ফুড। এখানে আরো রেজাল্ট আছে স্যামরাশের কাছে, দেখেন 1,70,900 রেজাল্ট আছে। বাট এ আমাকে ফ্রি, তো এই জন্য অল্প কটা রেজাল্ট দেখাচ্ছে। এখন এগুলোকে জাস্ট এই যে কপি করি, কপি করে আমি আপাতত হচ্ছে এই যে এখানে রাখি আপাতত, পরে আমি এগুলোকে ফরম্যাটিং করে সাজাই, আপাতত থাক এখানে। দেন স্যামরাশের আরো কিছু মজার জিনিস আমরা দেখে নিই, এটা আপনাকে কি পরিমাণ হেল্প করে দেখেন। ধরেন আপনি চান যে আমার শুধু ইজি কিওয়ার্ড বা ভেরি ইজি কিওয়ার্ডগুলো লাগবে, আমি হার্ড কিওয়ার্ডকে নিব না, তাহলে আপনি এই যে ফিল্টার করতে পারেন, এই যে কেডি পার্সেন্ট, আমি শুধু ইজি গুলাকে চাই, তাহলে এখন সে শুধু ইজি কিওয়ার্ডগুলোকে আমাকে ফিল্টার করে দিবে। তারপরে আপনি যদি চান যে ভলিউম কত থেকে কত হতে হবে, আপনি এটা উল্লেখ করতে পারেন। তো ভলিউম খুব একটা ফিল্টার করার দরকার হয় না, আমরা সর্বনিম্ন 100 পর্যন্ত নিব। ইনটেন্ট অফ কন্টেন্ট, শুধু কি আপনি বিজনেস কিওয়ার্ড চান, তাহলে আপনি কমার্শিয়াল সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে এই যে অ্যাপ্লাই করে দেন, তাহলে সে শুধু আপনাকে বিজনেস কিওয়ার্ডগুলাই দিবে। দেন আপনি সিপিসি, মানে আপনি আরো রিলেভেন্ট ফাইন্ড করতে পারেন এইভাবে। দেন আমার ধরেন যে এই কিওয়ার্ডগুলোকে দরকার, আমি এই যে ক্লিক করব, কপি করব, এখানে নিয়ে যাব। এখন এর মধ্যে থেকে আমি 20টা কিওয়ার্ড বাছাই করে নেব। এর মধ্যে থেকে আমি ব্র্যান্ড কিওয়ার্ডকে বাদ দিব, অন্য লোকেশন কিওয়ার্ড যদি থাকে বাদ দিব। দেন আমার হচ্ছে ইররিলেভেন্ট কিওয়ার্ড যদি থাকে আমি বাদ দিয়ে দেব। বুঝতে পারলেন? তো এই যে পেট ফুড এক্সপ্রেস, আচ্ছা এগুলোকে আমি ডিলিট করে দিই, এগুলোকে আমি ডিলিট করে দিই। আমি একটা একটা করে দেখাচ্ছি যেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। পেট ফুড এক্সপ্রেস, এটাকে আমি নিলাম।
দেন এটার সার্চ ভলিউম কত, এই যে সার্চ ভলিউম একবারে রাখা যায়, এই ডিজাইনটাই একবারে দিয়ে দেওয়া যায়, বাট আপনাদেরকে রিসার্চটা বোঝাচ্ছি আর কি একটুকুই। আচ্ছা, ওটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমরা রাখিনি, এই যে 52। সোশ্যাল সাইটটা এটা ম্যানুয়ালি চেক করতে হয়, এটা আমরা একটু পরে দেখতেছি। আমি 5টা করে দেখাই। তখন আপনি বুঝে যাবেন না, তখন এই শীটটাই আমরা হচ্ছে ফাইনালাইজ করে ফেলবো। দেন হচ্ছে পেট ফুড, দেন পেট ফুডের হচ্ছে 22,000। যাই, দেন হচ্ছে আমাদের এ পেট ফুড, এটার সার্চ ভলিউম হচ্ছে 12,100। দেন আমাদের এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এইটা। আচ্ছা, ইনটেন্ট অফ কন্টেন্ট, এগুলোর ইনটেন্ট অফ কন্টেন্ট আমি যেহেতু প্রথম থেকে নিয়েছি, এই পেট ফুড, এই পেট ফুড পর্যন্ত, পেট ফুড এন্ড পর্যন্ত নিয়েছি না, এই পেট ফুড, এই পেট ফুড, এই যে এই পেট ফুড পর্যন্ত। এর মধ্যে আমার আরো ভালো কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে হবে, তো এই সম্পর্কে আলোচনা থাকবে পরবর্তী ক্লাসগুলোতে। দেন আমাদের সাইট, সোশ্যাল সাইট, এটাতে যাওয়ার আগে আমরা জাস্ট এখান থেকে রিসার্চটা বুঝে নিই। এখন সবাই ভালো করে বুঝেন, আমরা যে কিওয়ার্ডগুলোকে নিব অবশ্যই কোনো ব্র্যান্ড কিওয়ার্ড হওয়া যাবে না এবং অন্য কোনো লোকেশন বেস কিওয়ার্ড হওয়া যাবে না। কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা ন্যূনতম 300 পর্যন্ত, খুবই যদি ক্রিটিক্যাল হয় সেই ক্ষেত্রে আমরা 100 পর্যন্ত যাব, বাট এগুলা অনেক ভালো একটা সার্চ ভলিউম। কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টির একটা হচ্ছে রেশিও আছে যে আমি কত থেকে কত পর্যন্ত নিব, ঠিক আছে? তো এই রেশিওটা সম্পর্কে এই যে আমার এই নোটে দেওয়া হয়েছে যে 0 থেকে 14 এটা হচ্ছে ভেরি ইজি কিওয়ার্ড, যেগুলো খুব সহজে র্যাঙ্ক করা যায়। দেন 15 থেকে 29 এগুলো ইজি, এগুলো খুব ইজিলি র্যাঙ্ক করা যায়, খুব একটা প্রবলেম হয় না। দেন 30 থেকে 49 এগুলোকে আমরা মিডিয়াম ধরি, বাট পসিবল, মিডিয়াম হলেও এগুলো হচ্ছে পসিবল কিওয়ার্ড, যে এগুলো র্যাঙ্ক করা যায়। দেন এই 50 টু 60 মানে 50 পার হলে এগুলো অনেক ধরনের ডিফিকাল্ট, এর মানে 50 পার হলে আমরা নিব না। এখন বলতে পারেন যে আমরা কতর মধ্যে থাকবো, আমরা হচ্ছে এই যে 0 থেকে 30 পর্যন্ত থাকা ট্রাই করব, 30-এর বাইরে আমরা যাওয়ার ট্রাই করব না, বুঝছেন? আমরা ম্যাক্সিমাম ট্রাই করব হচ্ছে এই যে 0 থেকে 29 বা সর্বোচ্চ 30, এই 30 পর্যন্ত কিওয়ার্ড আমরা নিব। এর মধ্যে ধরেন আমরা 20 পাইছি, 22 পাইছি বা 15, 29, 17 এগুলোকে আমরা নিয়ে নেব, বাট 30-এর বেশি আমরা যাওয়ার ট্রাই করব না। বুঝতে পারলেন স্যার? এখন ধরেন এখান থেকে যদি আমি কিওয়ার্ড চয়েস করি, এই যে ফ্রেশ পেইড ডগ ফুড, এই কিওয়ার্ডটাকে আমি চয়েস করব, কারণ এইটা অনেক সুন্দর একটা কিওয়ার্ড এবং এটার সার্চ ভলিউমটা অনেক ভালো এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 22, যেটা খুব ইজিলি হচ্ছে র্যাঙ্ক করবে। এটাকে আমি হাইলাইট করে রাখবো এবং এইটাকে আমি হচ্ছে ভেরি ইজি ক্যাটাগরিতে বা ইজি ক্যাটাগরিতে রাখবো আর কি। বুঝতে পারলেন? এখান থেকে আমরা যদি আরো দেখি যে ন্যূনতম 22, ধরেন এই যে এইটা আছে ফ্রেশ পেট ডগ ফুড, এটা রিপিট হয়েছে, ফ্রেশ পেট ফুড এটা 28 আছে, বাট সার্চ ভলিউম দেখেন 3600, নেওয়া যায়। ধরেন 3600 আপনি এক মাসে ইউজার পাচ্ছেন, 3600 এটা যদি আপনি নিতে পারেন, আপনি মান্থলি 3600-র কাছাকাছি কাস্টমার আপনি পাবেন বা হয়তো কিছু কম বেশি পেতে পারেন। এই যে 28, এটাও নেওয়া যায়, ভালো কিওয়ার্ড। দেন আমরা এখানে পেটস বেস্ট ডগ ফুড, এটাকে দেখেন, এটা হচ্ছে নেভিগেশনাল 1300 আছে 26, আমরা হচ্ছে 25, 22টা কি
পেট ফুড স্টোর কন্টেইনার, স্টোরেজ কন্টেইনার নেওয়া যায়। দেন এইটার হচ্ছে 1900 আছে, 22 আছে। আরো ধরেন যে স্পেসিফিক ফিল্টারও করা যায়। এটা এইভাবে রাখলাম, দেন 1900, দেন হচ্ছে আমাদের 22। এটা কমে গেছে একেবারে। তো বুঝতে পারলেন কিওয়ার্ডের বিষয়টা স্যার? দেন এগুলো কমার্শিয়ালি দেখলাম, রেখে দিলাম। এখন আরেকটা জিনিস দেখেন স্যামরাসের মজা, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনি যদি এই যে কেডি পার্সেন্টেজ যদি ভেরি ইজি করে দেন, তাহলে সে শুধু আপনাকে ভেরি ইজি কিওয়ার্ডগুলোকেই দেবে। বাট এখানে ভেরি ইজির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সার্চ ভলিউমটা আপনি দেখে নেবেন। যেমন এই দেখেন এগুলো হচ্ছে ভেরি ইজি কিওয়ার্ড বা 210, 210, 260, এগুলো ভেরি ইজিতে যদি আসেন আপনি 300-র উপরে থাকার ট্রাই করবেন। এই যে সার্চ ভলিউম 300-র উপরের গুলো নেওয়ার ট্রাই করবেন। এর মধ্যে আবার যদি ব্র্যান্ড কিওয়ার্ড থাকে তাহলে সেগুলো আপনি নেবেন না। ধরেন এই যে পেট ফুড মার্ট পাবলিক লিগে সার্চ করতেছে, তাহলে পেট ফুড মার্ট হয়তো বা কেউ বিজনেস খুলছে, বাট এটা যদি আপনি নিজেও নেন সমস্যা নাই, অন্য কারো যদি ওয়েবসাইট শো করে আপনারটাও শো করবে। বাট এটা এখন যদি নিয়ারেস্ট পর্যায়ে আছে, এটার কেডি পার্সেন্ট মানে খুবই কম। আপনি দেখা যাচ্ছে এটা নিয়ে যদি সাইট তৈরি করেন, তাহলে দেখা যাচ্ছে খুব সম্ভবত আপনার 20 থেকে 1 মাস সময় লাগবে, আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে ফেলবে আর কি, বা এর চেয়ে কম সময়ও হয়ে যেতে পারে। তো এখানে ধরেন পেট ফুড মার্ট, দেন হচ্ছে পেট ফ্রাইড ডগ ফুড, দেন তারপরে পেট ফ্রাইড ক্যাট ফুড, দেন হচ্ছে আলপো পেট ফুড, দেন পেট ফুড অ্যাসিস্ট্যান্ট ডিমান্ড সার্চ, আমরা হচ্ছে দ্য বন্ড বিটুইন। তো ভেরিজের ক্ষেত্রে খুব খেয়াল, আপনি সার্চ ভলিউমটা কম পাবেন, বাট ভলিউম পাবেন, আপনি এটা খুব খেয়াল করে নেবেন আর কি। এখানে রাখি 3টা, এই আর কি। তো এগুলোর ভিতরে আমরা কমার্শিয়াল 3টাই আছে, তো এখানে জাস্ট আমি কপি করে রেখে দিই। দেন হচ্ছে এটাকেও কপি করে রেখে দিই, সরি এখানে না, এখানে। দেন হচ্ছে আমাদের সার্চের ভলিউম, দেন আমাদের কিওয়ার্ডের ডিফিকাল্টি। এখন এইভাবে সার্চ করার পরে আপনাকে চয়েস করতে হবে যে আপনি কোন কিওয়ার্ডটাকে নেবেন। এটা একটা 6 ছিল সম্ভবত, জাস্ট রেখে দিই, আপাতত রাখলাম। অলরেডি আপনারা বুঝে গেছেন, এখানে গ্যাপ করে দিয়েছে, Ctrl Z, এইখানে থাকলো। হ্যাঁ, তো অলরেডি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কত কত ভলিউম নেবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন নেবেন, কত নেবেন, মানে কত পর্যন্ত আপনি নেবেন। এটাই হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ। জাস্ট খেয়াল রাখা আপনি ব্র্যান্ড কিওয়ার্ড নেবেন না, অন্য লোকেশনের কিওয়ার্ড নেবেন না, আর হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড কেন নেবেন না অলরেডি আপনি বুঝতে পারতেছেন যে শর্ট টেল কিওয়ার্ড দেখছেন, এই যে পেট ফুড, এটা হচ্ছে আপনার মেইন টার্গেটেড কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম অনেক হাই, বাট এইটার হচ্ছে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এই যে দেখছেন। এটা যদি আপনি নেন আপনার সাইট র্যাঙ্ক করা অনেক অনেক হার্ড হবে। হ্যাঁ, র্যাঙ্ক করা যাবে, বাট আপনার অনেক সময় চলে যাবে। বুঝতে পারলেন? এই কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখেন, আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি রেডি, বা আপনি সার্ভিস দেওয়ার জন্য রেডি। এটা ভেরি হার্ড। বুঝতে পারলেন স্যার? একটু রেসপন্স করেন।
অলরেডি 10:30 বাজতে যাচ্ছে। হ্যালো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি আপাতত। আর কন্টিনিউ করা পসিবল না, আমার আরেকটু কাজ আছে।